ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 11 ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টারের নিজে করে 11.3 স্টার্ট করব। এর আগে আমরা নিজে করে 11.1 অ্যান্ড 11.2 এবং কোর্সে দেখি 11.1 সলভ করে নিয়েছি। যদি ভিডিওগুলি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, বা উপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। তো এখানে কি বলছে দেখো, নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। এর আগে পর্যন্ত আমরা ভগ্নাংশের বর্গ ও বর্গমূল শিখেছি। এখানে আমরা শিখব দশমিক সংখ্যার বর্গ এবং বর্গমূল। এখান থেকে বলেছে দশমিক সংখ্যার বর্গের মান লিখি। চারটে এরকম দশমিক সংখ্যা দেওয়া আছে যাদের বর্গের মান নির্ণয় করতে হবে। প্রথমে আছে 0.7। 0.7 এর বর্গ সমান, বর্গ মানে কি স্কোয়ার করা আমরা শিখেছি সেটা, তাহলে 0.7 স্কোয়ার ইজিক্যাল টু কি লিখতে পারি 0.7 গুণ 0.7 সমান সমান 0.7 7 7 49। এবার দশমিকটা কোথায় বসাবো দেখো, এখানে এক ঘর আগে আছে, এখানেও এক ঘর আগে আছে, মানে আমরা এখানে দু ঘর আগে দশমিক বসাবো। তাহলে কোথায় বসাবো, এখানে বসাবো। 1 2 2 ঘর আগে 0.49। তাহলে 0.7 বর্গ সমান 0.49। 0.16 এর বর্গ কি বলবো, 0.16 হোল স্কোয়ার সমান সমান 0.16 গুণ 0.16 সমান সমান গুণ করে নি পাশে 0.16 0.16। দেখো 6 6 36 6 হাতে থাকলো 3, 6 1 6 3 9, 1 6 6 1 1 1, তাহলে হলো 6 5 2। এবার দশমিকটা কোথায় বসবে দেখো, এখানে 1 2 1 2 মানে 4 ঘর আগে দশমিক বসাবো, কিন্তু এখানে আমার আছে 3, তাহলে আরেকটা শূন্য দেবো, তার আগে দশমিক দেবো। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হলো 0.0256। নেক্সট 0.08 এর বর্গ সমান সমান 0.08 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0.08 গুণ 0.08 সমান সমান 0.08, বাঁদিকে শূন্য দিলাম, 8 8 64। কিন্তু দেখো এখানে দশমিক আছে 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর, মানে টোটাল 4 ঘর। এখানে পেয়েছি কত 2 ঘর, তাহলে দুটো শূন্য বসাতে হবে। ওকে, বাঁদিকে এটা শূন্য দিলাম, তাহলে এটাই হচ্ছে নির্ণয় বর্গ। নেক্সট 4 নাম্বার 0.25 এর বর্গ কত হবে, 0.25 এর হোল স্কোয়ার সমান সমান 0.25 গুণ 0.25 সমান সমান গুণ করো 25 25 আমরা জানি 625 হয়, 625 বসালাম। এখন দশমিক কত ঘর আগে বসবে দেখো, 1 2 1 2 মানে কি 4 ঘর আগে দশমিক বসবে, এখানে একটা শূন্য দিতে হবে তার জন্য, তাহলে পেলাম 0.0625। নেক্সট 2 দেখো, দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। মানে দশমিকটা আছে 1 ঘর, এখানে আছে 2 ঘর আগে, এখানে আছে 1 ঘর আগে, এরকম করে বলছে এই দশমিক সংখ্যার বিচারে দেখবো কোনগুলো পূর্ণবর্গ দশমিক সংখ্যা কোনগুলো নয়। ঠিক আছে, আর পূর্ণবর্গ সংখ্যা আমরা আগের দিন শিখেছি যাকে আমরা স্কোয়ার ফর্মে লিখতে পারি, তাদের কি বলে পূর্ণবর্গ সংখ্যা। আমাদের এখানে খুঁজতে হবে পূর্ণবর্গ দশমিক সংখ্যা। প্রথম সংখ্যা 22.5। এবার দেখবো এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। এটা পূর্ণবর্গ সংখ্যা কখনোই হবে না, তাও দেখে নিই একবার করে। এটাকে আমি লিখতে পারি যদি ভগ্নাংশে লিখতে চাই এরকম, এখানে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক আছে, তাহলে একে যদি তুলতে চাই কি করব, 10 গুণ করতে হবে, উপরে 10 গুণ করলে নিচেও 10 গুণ করতে হবে। আচ্ছা, এক লাইন ভেঙে লিখি দেখো, একে যদি দশমিক তুলতে চাই কি করব, 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক আছে, 10 গুণ করলাম। এবার উপরে যেহেতু 10 ছিল না, গুণ করেছি, তাহলে আমার নিচেতেও 10 গুণ করতে হবে, তবে তো কেটে গিয়ে সেম থাকবে। নেক্সট লাইন যখন গুণ করবো তখন তো আমি এটা পাবো, 10 গুণ করলাম, দশমিকটা ডান দিকে সরে এলো, এটা উঠে গেল, আর নিচে 10 পড়ে থাকলো। ঠিক আছে, 225 সমান আমরা কি জানি 15 গুণ 15, আর 10 মানে কি লিখতে পারি, একে ভেঙে 5 গুণ 2। তাহলে দেখো ওপরটা মানে 225 এ তো পূর্ণবর্গ, কারণ স্কোয়ার ফর্মেটে আসছে, বাট এ তো স্কোয়ার ফর্মে আসছে না, তার মানে কি ভগ্নাংশটির হর পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ হলে তখন আমরা ভগ্নাংশটিকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো, সুতরাং এই ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। তাহলে লিখে নিই, অতএব
পূর্ণবর্গ নয়। এটা এমনিতে দেখেই বোঝা যাবে যে এটা পূর্ণবর্গ নয়। কি করে? মানে কোনো একটা দশমিক সংখ্যাকে আবার গুণ করে সেটা আমি পেয়েছি, তো যখনই গুণ করব তাহলে দশমিকটা এক ঘর করে আগে থাকলো, 2 ঘর আগে চলে আসছে, কিন্তু এখানে 1 ঘর আগে দিয়েছে। যদি এটা পূর্ণবর্গ হতো দশমিকটাকে আসতো তো এই ঘরটাতে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখেও বুঝতে পারবো যে দশমিকটা 1 ঘর আগে থাকলে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে না, মিনিমাম 2 ঘর আগে থাকতে হবে। নেক্সট আছে 1.44, এটা কিন্তু একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। তবে ক্যালকুলেশন করে দেখে নিই। এটা যেমন আমরা লিখতে পারি 1.44 গুণ 100। 100 কেন গুণ দেবো? ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক আছে, উঠে যাবে, তাহলে নিচেতে 100 দিলাম, যেহেতু উপর নিচে কেটে সেম থাকবে। তাহলে উপরে পেলাম 144, নিচে পেলাম 100 ইজিক্যাল টু, এটা কাজ করে 12 গুণ 12 আর 10 গুণ 10 করে 100 পাচ্ছি। তাহলে হর লব উভয়ই তো স্কোয়ার ফরম্যাটে আছে, মানে পূর্ণবর্গ, সুতরাং এই ভগ্নাংশটিও পূর্ণবর্গ, অর্থাৎ কিনা এটি পূর্ণবর্গ। বলেছিলাম যে মিনিমাম যদি 2 ঘর আগে ডান দিক থেকে দশমিক থাকে তার মানে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। 3 নম্বর 62.5, এটা কিন্তু পূর্ণবর্গ হবে না, মিনিমাম 2 ঘর আগে দশমিক বসালে তবে আমরা পূর্ণবর্গ বলতে পারি। এটাকে যখন আমরা লিখবো, কি লিখবো? 62.5 গুণ 10 বাই 10, তাই তো? তাহলে দেখো এই নিচে কেন 10 দিলাম, তাহলে উপর নিচে কেটে যাবে, যেমন ছিল তেমন থেকে যাবে। তাহলে উপরটা পেলাম 625, নিচে থাকলো 10। 625 কার স্কোয়ার? 25 স্কোয়ার। নিচে তো 10 ভাঙলে তো স্কোয়ার ফর্ম পাবো না, অর্থাৎ কিনা এটা একটা পূর্ণবর্গ নয়, যেটা আমরা দেখেই বুঝতে পারছি। 12.1, এটিও একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয়, 1 ঘর আগে দশমিক আছে। তাছাড়াও আমরা যখন ক্যালকুলেশন করবো তাহলে হচ্ছে 121 বাই 10, 121 হচ্ছে 11 স্কোয়ার, মানে 11 গুণ 11, কিন্তু 10 হচ্ছে 5 গুণ 2। ওপরটা পূর্ণবর্গ, নিচটা নয়, মানে হর পূর্ণবর্গ নয় এক্ষেত্রে, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয়। পূর্ণবর্গ নয়। 3 প্রশ্ন দেখো, নিচে দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি, মানে এদের বর্গমূল নির্ণয় করতে হবে, রুট করতে হবে। আমরা আগে শিখেছি ভগ্নাংশের রুট কিভাবে করতে হয়, তো এখানে বলে দেয়নি যে আমরা এখানে ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করব নাকি উৎপাদকে বিশ্লেষণ করে সেই পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তো এখানে আমি উৎপাদকে বিশ্লেষণ করেই করব। অর্থাৎ এই দশমিক সংখ্যাগুলোকে প্রথমে আমরা ভগ্নাংশে পরিণত করে নেব, তারপরে হর এবং লবের বর্গমূল নির্ণয় করব। 4.41 সমান সমান কি লিখতে পারি? 441 বাই 100। দশমিক তুলতে গেলে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক আছে, তার মানে আমি উপরে 100 গুণ করবো, উপরে 100 গুণ করলে নিচেও করতে হবে। তাহলে এর বর্গমূল সমান রুট আন্ডার 441 বাই 100 ইজিক্যাল টু, ওপর নিচ রুট ভাগ করে দেবো, তাহলে রুট 441 বাই রুট 100 সমান সমান 441 হচ্ছে 21 স্কোয়ার, মানে 21 গুণ 21 লিখতে পারি। 100 হচ্ছে 10 স্কোয়ার, মানে 10 গুণ 10 লিখতে পারি। তাহলে রুট যখন উঠবে দুটোর জন্য একটা বেরিয়ে আসবে, নিচেতে দুটোর জন্য একটা 10 আসবে, সমান সমান কত বলতে পারি? 2.1। তাহলে 4.41 বর্গমূল কত হলো? 2.1। 2 নম্বরে দিচ্ছি 2.25 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এটা সমান আমরা কি লিখতে পারি? 2.25 গুণ দশমিকটাকে তুলবো, তার মানে কি গুণ 100 দেবো। এখানে উপরে যেহেতু 100 দিয়েছি, তো আমার নিচেতেও 100 দিতে হবে। 100 কেন দিলাম? ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক আছে, ইজিক্যাল টু 225 বাই 100। এই পোর্শনটা করার প্রয়োজন নেই, বোঝানোর জন্য বললাম। তাহলে এর বর্গমূল সমান সমান বাই 100 সমান সমান লিখতে পারি রুট 225 বাই রুট 100 সমান সমান 225 মানে 15 গুণ 15, 100 মানে কত লিখতে পারি? 10 গুণ 10। এবার যখন রুটটাকে তুলবো দুটোর জন্য একটা নিয়ে আসবো বাইরে, তাহলে একটা 15 এলো, নিচে একটা 10, ইজিক্যাল টু কত লিখতে পারি? 1.5। তাহলে 2.25 এর বর্গমূল কত হলো? 1.5। এক লাইন লিখতে পারো উত্তর, অতএব 2.25 এর বর্গমূল সমান 1.5। নেক্সট 0.0256 এরও বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখন প্রথমে একে ভগ্নাংশে পরিণত করে নেব। ইজিক্যাল টু কি লিখতে পারি? দেখো
ডান দিক থেকে ক ঘরে দশমিক আছে 1 2 3 4, মানে আমাকে একের সাথে 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে উপরে এবং নিচে। তাহলে উপরে পেলাম 2 5 6, একবারে গুণ করে লিখছি, নিচেতে থাকবে 1 2 3 4। ঠিক আছে, ইজিক্যাল টু এবার এর বর্গমূল নির্ণয় করব। তাহলে এর বর্গমূল পুরোটাকে রুটের মধ্যে রাখবো, 256/1000 সমান সমান 256/√1000। 56 সমান আমি লিখতে পারি 16 গুণ 16। এখানে আরেকটা শোনাবে, দেখো 1 2 3 4 1 2 3 4। তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি, দুটো শূন্য মানে আমি 100 গুণ 100 লিখতে পারি। গুণ করে দেখো এটাই পেয়ে যাচ্ছি, ইজিক্যাল টু তাহলে রুট থেকে যখন বেরিয়ে আসবে উপরে 16 আসবে, নিচেতে একটা 100 আসবে, সমান সমান দুটো শূন্য আছে, তাহলে দশমিক কোথায় বসবে, 2 ঘর আগে, মানে 0.16 হবে, 0.16। অতএব 0.0256 এর বর্গমূল সমান 0.16। 3-এর 4 নম্বর প্রশ্নটা, মানে 4 নম্বর দশমিক সংখ্যাটা লিখে নিয়েছি 0.0484। এরও বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এটাকে প্রথমে দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে যায়, যেহেতু 4 ঘর আগে দশমিক আছে তার জন্য আমি এরমভাবে লিখবো 484/1 জন্য 4টে শূন্য। এবার এই বাম দিকে যে শূন্যটা আছে একে দিলাম না, কারণ সংখ্যার বাঁ দিকে শূন্যের কোনো ভ্যালু নেই, ডান দিকে থাকলে অবশ্যই দিতে হতো। ইজিক্যাল টু এর বর্গমূল সমান কি পাই, রুট আন্ডার পুরোটাকে রাখতে হবে আমরা জানি, ইজিক্যাল টু 484/√1000, 1000 নয় 10,000। 484 হচ্ছে 22 স্কোয়ার। আর উৎপাদকে ভেঙেও দেখে নিতে পারো এটা, 484 2 2 4 2 4 8 2 2 4 2 1 2 2 2 4 2 1 2, এটা হচ্ছে 121, মানে 11 গুণ 11। তাহলে আমরা লিখবো এরকম করে 2 গুণ 2 গুণ 11 গুণ 11। যেটা কি লিখতে পারি 100 গুণ 100। তাহলে ওপর থেকে যখন বেরিয়ে আসবে দুটো 2 এর জন্য একটা 2 আসবে, দুটো 11 এর জন্য একটা 11 আসবে, নিচেতে একটা 100 আসবে, সমান সমান 22/100 সমান সমান দশমিকটা কোথায় বসবে, 1 ঘর 2 ঘর, মানে 2 ঘর আগে, তাহলে 0.22। ঠিক আছে, অতএব 0.0484 এর বর্গমূল সমান সমান 0.22। তাহলে আজকে আমরা নিচে করে 11.3টা সলভ করে নিলাম। আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। তাও যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো হেল্প করার। নেক্সট ডে আমরা নিচে করে 11.4 অ্যান্ড 11.5 সলভ করে নেব, এবং এরপরে আমরা শিখবো ভাগ পদ্ধতিতে কিভাবে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা হয়। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।